রাজনৈতিক দলের কর্মীরা এসেছেন। আজকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি সিপিআই নেত্রী ধর তিনি কিন্তু এসেছেন। সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি একদম নির্বিঘ্ন ফেসবুকে। আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সমস্ত মানুষ সরাসরি আমরা সকাল থেকে একেবারে শেখ রিয়াজুল যেখানে 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে লক্ষ্যকোণটি গীতা পাঠের তারপর যে চড়াও সেই জায়গায় আজকে সিপিএম এর দীক্ষিতা ধর মানুষের খাদ্য নিয়ে রাজনীতি মানছি না, মানবো না। হলো কেন বিজেপি জবাব দাও। আমরা এই মুহূর্তে একেবারে আছি হুগলির জেলার আলমগীর ভাই, প্রশান্ত, সুনীল, তোমরা আগে নিয়ে যাও, তোমরা আগে নিয়ে চলো। সাউন্ড একটা সামনে ফ্রন্টে ছিল। ইসলাম তোমায় জানাই লালে লাল সালাম। ইসলাম তোমায় জানাই লালে লাল সালাম। গরিব মানুষের রুটির উপর আক্রমণ করা হলো কেন বিজেপি জবাব দাও। আমরা এই মুহূর্তে দেখছেন রিয়াজুলের বাড়িতে রাজনীতি মানছি না, মানবো না। গরিব মানুষের রুটির উপর আক্রমণ করা হচ্ছে কেন বিজেপি জবাব দাও। গরিব মানুষের রুটির উপর আক্রমণ করা রিয়াজুল ইসলাম তোমায় জানাই লালে লাল রিয়াজুল ইসলাম তোমায় জানাই লালে লাল সালাম। রিয়াজুল ইসলামের উপর আক্রমণ করা হলো কেন বিজেপি জবাব দাও। গরিব মানুষ খাদ্য বিক্রেতা রিয়াজুলের উপর আক্রমণ করা হলো কেন বিজেপি জবাব দাও। গরিব মানুষের রুটি রুটি নিয়ে রাজনীতি দাও না, চেয়ার দাও। আরামবাগের সিপিএম নেত্রী দীপশিতা ধর সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি এবং আরো অন্যান্য নেতৃত্বরা আছেন। পূর্ণেন্দু চ্যাটার্জি তিনি আছেন, তিনি আছেন। না না, ব্যবসা বলে নয়, রুটি রুজি তো আছে, তারপরে তারা জিতবে, আমরা হেরে যাবো। হ্যাঁ, একটু আগে আমরা ওকে দিয়ে দিই, আমাদের আগে হোক, তারপরে আপনারা গ্রামের পক্ষ থেকে দীক্ষিতাকে যা দেবেন দেবেন, ঠিক আছে? আরামবাগের এই অনেক মানুষ কলকাতা বেকারি ব্যবসা কলকাতা এবং হাওড়া এবং কলকাতার ম্যাক্সিমাম বেকারিটা তো তালতলা এলাকায়, এই জায়গাটাতে। এইখানেতে আরামবাগের কেশবপুর বাতানলের অনেক ছেলে বেকারিতে কাজ করে এবং লাইন্সম্যানের কাজ করে, ঘুরে বিক্রি করে। আপনি তাদেরই একজন। আমরা তো জানি, আমাদের তো ব্রিগেডে বছরে একটা মিটিং হয়। মানে প্রথম আমাদের সামনে বিষয়টি নিয়ে এলো মোহাম্মদ সেলিম, আরামবাগের লোক। এবার আমি সুশান্ত মণ্ডলকে জিজ্ঞেস করলাম যে আরামবাগের ছেলে বলছে ভালো করে খোঁজ লাগান, আপনিও লাগান, আমরাও লাগাই। পরে দেখা গেল আমাদের, তারপর ওর সঙ্গে আমার সেবার আমি তোকে জাঙ্গিপাড়ায় নিয়ে যেতাম, শরীরটা খারাপ হয়ে গেল, তাহলে আরো বেশি চমক হতো। আনন্দেও বলেছেন, আমি এটা ফলো করি। হিরো হয়ে গেলে
এখন পশ্চিমবাংলার হিরো। কি দোকান যাক না ওদের বাড়ি তো বর্ধমানে, ওর তো কলকাতায় থাকে, বর্ধমানে ওদের ডিস্ট্রিক্ট পড়ে ডাক্তার নয়, ডক্টর উপাধি। কোনো অসুবিধা নেই, আমরা লোক তার জন্য আছে। কোনো চিন্তাই নেই, তাই হ্যাঁ, একদম কোনো চিন্তা নেই। গেলে ধরো কিন্তু অত আক্রমণ হয়ে আছে, গেলে ধরো কিচ্ছু হবে না। সোজা নয়, তখন তো এত সোজা নয়। রিপোর্টার সবসময় ঘুরবে না। না না, কিচ্ছু দরকার নেই অত। আপনি যোগাযোগ রাখবেন, আপনি যোগাযোগ রাখবেন। ওনার নাম্বারটা হ্যাঁ, আমার কাছে আছে, আমি ফোন করেছিলাম নিয়ে আপনাকে। ওখানে স্থানীয় যে যে জায়গায় ও পেশা বলবে, আমি ওটা বলছিলাম। না, আমার তো ওনার আচ্ছা, প্রথম আমাদের একটু দীপশিতার সঙ্গে গ্রামের মানুষ, সাধারণ মানুষের এ করে দেয়, একটু করে দাও বিষয়টা কেন এলাম, আমাদের তারপরে ও যা বলা ছাত্র নেত্রী, যুব নেত্রী, পার্টি নেত্রী। এবং সব থেকে বড় কথা, জেএনইউ এর একজন ব্রিলিয়ান্ট, যারা জেএনইউ এ পড়াশোনা করে তারা হচ্ছে সব থেকে বড়, মানে খুব ব্রিলিয়ান্ট ছাত্রী। দিল্লির জওহরলাল নেহেরু জেএনইউ। ব্যক্তিগত বিষয় তো না, বিষয়টা হচ্ছে আমরা যে স্তরেই হই, আমরা কাজ করি শ্রমজীবী মানুষের জন্য। দীপশিতা তাদেরই একজন, দীপশিতা হচ্ছে তাদেরই একজন, এদের নিরাপত্তা ছিল বামফ্রন্টের সময় 34 বছর, আজকে সে নিরাপত্তাটা নেই আমাদের রাজ্য। 92-এ বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, তখন আমাদের রাজ্য শান্ত অবস্থায় ছিল। 2002-এ গোধরা কাণ্ডের সময় আমাদের রাজ্য শান্তি বিরাজ করেছে। গুজরাটের লোক এসে আমাদের রাজ্যে আশ্রয় নিয়েছে, আজকে আমাদের রাজ্যটা দুর্বৃত্তদের বিচরণ ক্ষেত্র হয়ে যাচ্ছে। ফলে আক্রান্ত হচ্ছে গরিব শ্রমজীবী মানুষ। ফলে এই যে গরিব শ্রমজীবী মানুষ যখন আক্রান্ত হয়, কমিউনিস্টদের দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো, আমরা সে দায়িত্বটাই পালন করতে এসেছি। এবং আমাদের প্রতিনিধি হিসাবেই আমাদের কমরেড দীপশিতা ধর এসেছেন এখানেতে। এই হচ্ছে দীপশিতার পরিচয়। না, আমাদের হয়তো অগ্নিকন্যা রূপে পেয়েছি। আমি নিজে তৃণমূল করি, কিন্তু এনারা ফলোয়ার। এত ভালো লাগে। আমার মেয়ে বারবার বলে যে এরকম, তাদেরকে আমি উত্তর দিতে পারিনি যে আমাদের জন্য কি ভবিষ্যৎ রেখে গেছে। আমার মেয়ে ইঞ্জিনিয়ার, আচ্ছা কিন্তু সে এখানে শোনা কোনো মেয়েটা। কাজ করবে হ্যাঁ, কোথায়? সেই জন্য আপনার খুব ফ্যান এবং আমারও নিচ্ছেন। সেই জন্য আমাদের তরফ থেকে, সকলের তরফ থেকে একটা অসাম্প্রদায়িক বার্তা যে আপনি ছড়ালেই, এখানে রাম রহিমের জন্মস্থান, এখানে রবীন্দ্রনাথ নজরুলের জন্মস্থান, এখানে সমভাবে উচ্চারিত হয় এই জায়গায়। সেই কালচারটাকে আমাদের বিজেপি নষ্ট করে দিচ্ছে। আমরা কি খাবো না, এই তারা আরোপ করতে চাইছে। এটা এখানে ধর্মনিরপেক্ষ জায়গা, এটা আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে, যেটা ধর্মনিরপেক্ষ, যে যার ধর্ম তার নিজস্ব পরিসরে সে কিন্তু করতে পারবে। এইভাবে গীতা পাঠ, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করে হয় না, এটা তার ব্যক্তি পরিসরে থাকে। তাই আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা এই ক্ষুদ্র উপহার আপনারা পাবেন। ওইখানে ফ্যান্সি মার্কেটের ওখানে যারা আমাদের ওইখানে যারা আমাদের হকাররা রয়েছে, তারা সব আপনার সঙ্গে দেখা করবে। আমি যাবো তো বলেছি, আপনার মধ্যেই যাবো। কোনো চিন্তা হবে না, আমরা একদম সঙ্গে থাকবো। এত বড় সাহস! মানুষ তো কোনো ক্ষতি করছেন না, যে নিজের মতো করে কাজ করছেন তাকে মারধর করবে, একদম ভয় পাবে না। আমরা আছি, এইটা বলার জন্যই আমাদের আজকে আসা, অন্য কিছু না। হ্যাঁ, আর তোমার ছেলে মেয়ে? ছেলে এখানে একটা বড় ছেলেটা বাইরে কাজ করছে, সোনার কাজ করছে। আচ্ছা, কোথায়? ও সোনা কাজ করছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে। আর বাকি ছোট বাচ্চা? ছেলেটা এখানে কাজ করে ক্যারাটে। এইখানে ছিঁড়ে মারতে কোথায় গেল? ঠিক আছে। কত বড় সে? কত বড় ছেলে? ওই 18 প্লাস চলছে। তো তুমি আর কি হ্যাঁ, আমি মেনটেন করি তো, জানো তো, দুমুঠো ভাতের জন্য কবজা করতে হচ্ছে আমাকে। সেই হিসেবে লাস্ট হাত মারা কত কষ্ট বলা লাগলো বলতে পারছি। তো ওইটাই তো মাথা খারাপ হচ্ছে, চিন্তা ভাবনা। আমরা খালি এটাই, একদম ভয় পাবে না, আমরা একদম আছি। হ্যাঁ, একদম মন শক্ত করবে, একদম ধর্ম নিয়ে যে রাজনীতি পশ্চিমবঙ্গের মধ্যে চলবে না। আমরা আছি, হিন্দু মুসলিম সেটা বড় ব্যাপার না, মানুষের পেটটা বড় ব্যাপার। মানুষ খেটে কাজ করছে, আমরা থাকবো, কোনো চিন্তা নেই। আমি বলছি, আমি যে চিন্তা নাই, সেটা অসুবিধা কিছুই নাই। আমি যা করতে করি।
তোমরা যখন যাবে আমাদের যোগাযোগ করবে। ফোন করে যাবে, ঠিক আছে? যখন যাবে আমি আজকে কলকাতা যাচ্ছি, ম্যাডামকে জানিয়ে যাবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই, নাম্বার নিয়ে নাও না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি ফোন করেছিলাম। অনেক বলা যায় না, নাম্বারটা না লিখে দিন, এখন কি জাল দিচ্ছে, না ওরা এই আশঙ্কাটা তৈরি করতে চাইছে, আতঙ্কটা তৈরি করতে চাইছে, জিয়ে রাখতে চাইছে। যখন আমরা এসেছি, দীপশিতা এসেছে, আমাদের নেতৃত্বরা রয়েছে, চিন্তা নেই। রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আমাদের কথা বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আমার রিয়াজুল ইসলাম তোমায় জানাই লালে লাল সালাম। সেই ছবি আমরা একেবারে সামনাসামনি দেখানোর চেষ্টা করছি। আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি রিয়াজুলের সঙ্গে সাক্ষাৎ করতে একেবারে সরেজমিনে সিপিআইএম নেত্রী চলুন বাড়িতে চলুন, একদম তার বাড়িতে আমরা আপনি এক কাজ করুন, বাড়িতে পৌঁছে যাবেন, কোনটা রিয়াজুলের বাড়িতে, শেখ রিয়াজুলের বাড়িতে এই ছবি আমরা দেখাবো। আর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটোটা ছড়ি দাও, না টোটোটা ছড়ি দাও, এন্ডে ফাঁকা করে দাও, টোটোটা ছড়ি সেই ছবি দেখাচ্ছি। আমরা সেই ছবি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আক্রমণ করেছে ফুলের মালা দিয়ে, জামিন হওয়ার পরে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়েছিল।